2019 সালে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে চায়না জাতের কমলা বাগানের যাত্রা শুরু হয়। প্রবাস ফেরত আলমগীর ভূঁইয়া এই এলাকায় সর্বপ্রথম চায়না 3 জাতের কমলার বাগান চাষের উদ্যোগ নেন। পরীক্ষামূলক চাষেই তিনি লাভবান হয়েছেন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রাম, সেখানেই স্থানীয় আলমগীর ভূঁইয়া গড়ে তুলেছেন চায়না 3 জাতের কমলার বাগান। বাগান জুড়ে ধরে আছে অনেক রঙিন কমলা। বিশাল এই বাগানে রয়েছে 175টি গাছ। 2 বিঘা জমির কমলা চাষে খরচ পড়েছে 4.5 থেকে 5 লাখ টাকা। এই বাগানটা শুরু করছে আমার মামা প্রবাসে থাকাকালীন সময়। উনি উদ্বুদ্ধ হয়েছে আর কি, যে উনি সাইপ্রাসে গেছিল, তখন একটা বাগান দেখছে, দেখে উদ্বুদ্ধ হয়েছে। উনি প্রবাস ফেরত হইয়া দেশে আইসা এই বাগানটা উনি করছে। এখানে 65% জায়গা পরিমাণ 175টা চারা রোপণ করা হয়েছে। গত বছর 13,66,000 টাকা বিক্রি হয়েছে। তার দেখা দেখি কমলা চাষ করে দিন ফিরেছে 4 বছর আগে বিদেশ থেকে ফেরা নুরুজ্জামানের। নতুন উদ্যোক্তা হয়ে 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করে 3 বিঘা জমিতে চায়না 3 জাতের রঙিন কমলা চাষ করেছেন তিনি। 3 বিঘা জমিতে নতুন কমলা চাষ শুরু করছি এবং দার্জিলিং আমার জাত 220টা গাছ, এবং আমি বিজয়নগর কৃষি সহকারী বা কৃষি অফিস থেকে আমি কিছু সহযোগিতা এবং তাদের পরামর্শ আমি পাইছি, এবং আমি পাওয়াতে আমার গাছগুলো এখন নতুন খুব সুন্দর হয়ে উঠছে। আশা করি আগামীতে কিছু ফলন পাইতে পারি। এবছর বিষ্ণুপুর ইউনিয়নের এই 5 বাগানে 25 লাখ টাকার কমলা বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানান বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা। বর্তমানে বিষ্ণুপুর ইউনিয়নে 7টা বাগান আছে। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা হলো যে বর্তমানে এই বছর প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা বিক্রি হবে বলে আমরা আশা করি। রঙিন কমলার স্বাদ নিতে ভ্রমণ পিপাসুরাও ঘুরতে আসেন এখানে। কমলা বাগানের এমন দৃশ্য দেখতে প্রতিনিয়ত ভিড় জমান দর্শনার্থীরা। আসলে ব্রাউনবাড়িয়াতে যে কমলা বাগান আছে, এই ফার্স্ট ফেসবুকে দেখতে পারলাম, আর একজন পুলিশ সদস্য এটা শেয়ার করছে। দেখার প্রেক্ষিতে আমি আজকে ফ্যামিলি সহ আসলাম, এবং আমার ছেলেও ওই ভিডিও দেখার পর থেকে যে কমলা গাছ থেকে পেরে খাবে, এই জন্য মূলত আসা। দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছে, আমি দেখছি। আমি নিজেও উৎফুল্লভাবে দেখতে আসছি। দেখার পরে আমি এই জীবনের প্রথম এত কমলা ধরে আছে গাছে দেখে আমি খুবই এত সুন্দর চায়না কমলা আমাদের দেশেও হয়ে আসতেছে, এবং আমরাও সম্ভব হব। খামারিদের এমন সাফল্যে বাণিজ্যিকভাবে নতুন করে কমলা চাষে অনেকেই আগ্রহী হচ্ছেন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।